বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে তাদের মধ্যে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক অনুধাবন করে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন ওই দুই নেতা। সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি। তিনি লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে। এই সময় ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদ মতবিনিময় করেছি। এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও লেখেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছি। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ করে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার ৫ বিশিষ্ট নাগরিক এক বিবৃতি দিয়েছিলেন। বিবৃতিতে বলা হয়, কয়েক দশক ধরে ভারতের রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সীমাহীন রাজনৈতিক অস্থিতিশীলতায় ভূমিকা রেখেছে এবং তা কর্তৃত্ববাদী শাসনকে ক্ষমতাবান করেছে। ভারতের হস্তক্ষেপ প্রতিবেশী দেশগুলোর গণতন্ত্র দুর্বল করে দিচ্ছে। এতে দেশগুলোর আর্থসামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন ওই ৫ বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা আরও বলেছিলেন, ভারতের এই ধরনের হস্তক্ষেপ শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির সঙ্গে সাংঘর্ষিক। একসময় ভারতই এই নীতির পক্ষে প্রচার চালিয়েছিল। এছাড়া এ ধরনের আচরণ ভারতের নরেন্দ্র মোদী সরকারের বহুল প্রচারিত নেবারহুড নীতিকেও অস্বীকার করে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশগুলোতে চীনের সংশ্লিষ্টতা নিয়েও ভারতকে উৎকণ্ঠিত মনে হয়। এক্ষেত্রে ভারতকে অবশ্যই প্রতিটি প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের অধিকার মেনে নিতে হবে। দেশগুলোকে তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে দিতে হবে, যেমনটা তারা ভারতের সঙ্গে করে থাকে।